আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে, তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব হাদিস অস্বীকারী কারা। হাদিস অস্বীকার কিভাবে তারা করছে এ ব্যাপারে, হাদিস কাকে বলে, হাদিসের পরিচয়টা কি। দেখুন, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে এই কোরআনে রসুল বলেছে যে আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি। সূরা আহকাফের 9 নম্বর আয়াত। রসুল যে কথাগুলি বলেছে এগুলি হচ্ছে হাদিস। তো রসুল কি কথা বলেছে? যে কথা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতে বলেছে। তিনি নিজে থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সেটা ওহী। সূরা নাজমের 3-4 নম্বর আয়াত। তো রসুল বলেছে মানেই হচ্ছে আল্লাহর বিধান। এই কোরআনে কোথাও পাবেন না যে এই কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কথা। এই কোরআন হচ্ছে রাসূলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 38, 39, 40 এই 3টি আয়াতে কসম খেয়ে বলেছেন যে তোমরা যা দেখো আর যা দেখো না, উভয়ের কসম, এটি সম্মানিত রাসূলের বাণী। তো রাসূলের বাণী হচ্ছে আল্লাহর প্রদত্ত বিধান, সেই বিধান যে বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বলেছিলেন সূরা বাকারার 38 নম্বর আয়াতে যে তোমাদের কাছে আমার হেদায়েত যাবে, আমার বিধান যাবে পর্যায়ক্রমে, যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই। তো এটি হচ্ছে সেই বিধান, যে বিধানটা হচ্ছে রাসূলের বাণী, রাসূলের কথা, অর্থাৎ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে কথা বলেন নাই, তিনি বলেছেন রাসূলের সাথে। রাসূল আল্লাহর কাছ থেকে কথা পেয়েছেন, সেজন্য তিনি হয়েছেন রসূল। আর রসূলের কাছ থেকে আমরা পেয়েছি যে বিধান, সেটি হয়েছে রাসূলের কথা, অর্থাৎ রাসূলের দেয়া বিধান। যে বিধান রসূল আমাদেরকে দিয়েছে আল্লাহর কাছ থেকে এনে, সেজন্য তিনি রসূল আর আমরা হচ্ছি রাসূলের অনুসারী। এইভাবে যে রাসূল আল্লাহর কাছ থেকে বিধান এনে মেনে চলেছে এবং প্রচার করেছে, আর আমরাও রাসূলের কাছ থেকে এই বিধান পেয়ে মেনে চলছি এবং প্রচার করছি, সেজন্য আমরা হচ্ছি রাসূলের অনুসারী। আর রাসূলের অনুসরণ করাটাই হচ্ছে আল্লাহর অনুসরণ করা, আল্লাহকে মেনে চলা। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন যে যারা রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মেনে চললো, তারা আমারই আনুগত্য করলো, অর্থাৎ আমারই আনুগত্য করলো। তো রাসূল মানে হচ্ছে সে আল্লাহর কাছ থেকে বিধান পেয়েছে, আর আমরা বিধান পেয়েছি রাসূলের কাছ থেকে। রাসূলের বাণী এই কোরআন, এটা হয়েছে, এই কোরআনটা হয়েছে লিখিত একটা কিতাব, লিখিত বাণী,
সেই বাণীটা হচ্ছে রাসূলের বাণী, অর্থাৎ রাসূলের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে ৮০ নম্বর সূরার ১৫ এবং ১৬ নম্বর আয়াতে বলেছেন যে যারা এই কোরআন লিপিবদ্ধ করেছে তাদেরকে বলেছেন যে তারা সম্মানিত লিপিকারক, পূত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী। তো রাসূলের কাছ থেকে রাসূলের কথাগুলিকে যারা লিপিবদ্ধ করেছে পুস্তক আকারে, কোরআন হিসাবে যারা আমাদের মধ্যে রেখে দিয়েছে, তাদের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা হচ্ছে পূত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী, সম্মানিত লিপিকারক। তো তারা যে বাণী লিখেছে রাসূলের কাছ থেকে, সেটি রাসূলের রচিত বিধান নয়, এটি হচ্ছে আল্লাহর সেই বিধান যে বিধান তিনি বলে দিয়েছেন আদম নবীকে যে তোমাদের কাছে আমার বিধান পর্যায়ক্রমে যাবে, যারা এই বিধান মেনে চলবে তাদের কোনো ভয় নাই। এখন দেখুন, রাসূলের কথা অমান্য করে কারা? কারা হাদিস অস্বীকারী, কারা রাসূলের কথা অমান্যকারী, তারা তাদের পরিচয়টা একটু আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, তারা বলে যে কোরআন আল্লাহর বাণী আর হাদিস রাসূলের বাণী। আপনারা এই কোরআনে কোথাও দেখাতে পারবেন না যে এই কোরআন আল্লাহর বাণী। এই কোরআন হচ্ছে আল্লাহর রচিত বিধান, যে বিধান রসুলের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করা হয়েছে। রাসূলের বাণী অর্থাৎ রাসূলের কথার মাধ্যমে যে বিধান আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা জিনের ২৬, ২৭, ২৮ নম্বর আয়াতে, আপনারা পড়ে দেখবেন, সেখানে বলেছেন যে সমস্ত গায়েবের একমাত্র পরিজ্ঞাতা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার গায়েবের এ খবর কারো কাছে প্রকাশ করেন না তার রসূলগণ ব্যতীত। সেই রসূলরা তার গায়েবের খবর মানুষের কাছে প্রকাশ করেছেন কিনা সেজন্য তাদের সামনে এবং পিছনে পাহারাদার নিযুক্ত করে রেখেছেন। তাহলে দেখুন কিভাবে তিনি তার গায়েবের খবর অর্থাৎ তার বিধান মানুষের কাছে প্রকাশ করেছেন, সেটির মাধ্যমটাই হচ্ছে রসূল। সেই রাসূল কি করেছে সেগুলি এই কোরআনে লিপিবদ্ধ হয়েছে। রসূল কিভাবে সেগুলি মেনে চলেছে সেগুলি লিপিবদ্ধ করেছে যারা, তাদেরকে বলা হয়েছে পূত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী, সম্মানিত লিপিকারক। এই লিখিত কিতাব আল্লাহর এই বিধান, রাসূলের এই বাণী সংরক্ষণকারী আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। তিনি সূরা হিজরের ৯ নম্বর আয়াতে বলেছেন যে আমি এই বিধান রচনা করেছি, নাজিল করেছি, আর এর হেফাজতকারী আমি নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন রসূলের মাধ্যমে এই বিধান, আল্লাহর বিধান আমাদের কাছে নাজিল করেছেন, আর হেফাজতকারী তিনি নিজেই। এই বিধানে কোনো মিথ্যা প্রবেশ করতে পারে না, সামনের দিক থেকেও নয়, পিছন দিক থেকেও নয়। সূরা হামিম আর সাজদার ৪২ নম্বর আয়াত। তাহলে এই বিধানে কোনো সন্দেহ থাকার অবকাশ নাই যে রাসূলের বিধান, রাসূলের হাদিস অর্থাৎ রাসূলের কথা, রাসূলের বাণী, এই বাণীর সাথে, এই কথার সাথে কোনো কথা, কারো কোনো কথা
সংযোজন হয়ে যাবে, এর কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। যারা রাসূলের কথা নামক বিকল্প পুস্তক আবিষ্কার করে, তারা কিন্তু এই কোরআনে তাদের সেগুলি ঢুকাতে পারেন নাই, প্রবেশ করাতে পারেন নাই, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন যে তোমরা যদি পারো তো এর মতো করে একটি সূরা নিয়ে আসো, তোমাদের যত প্রকার সহযোগী আছে তাদেরকে নিয়ে। পারবে না। তাহলে দেখুন, এটা এমন একটি বিধান, যে বিধান রাসূলের কথার মাধ্যমে আমাদের কাছে সংরক্ষিত হিসাবে পুস্তক আকারে রয়েছে, যে পুস্তকটাই হচ্ছে রাসূলের বাণী, রাসূলের কথা। আর রাসূল হয়েছে আল্লাহর বিধান, যিনি প্রকাশ করেছে, বলেছে, যে যার মাধ্যমে আমরা সেই বিধান পেয়েছি, সে হচ্ছে রসুল। আর রসুলের কাছ থেকে এই বিধান পেয়ে যারা প্রচার করছে এবং মেনে চলছে, তারা হচ্ছে হাদিস মান্যকারী, তারা হচ্ছে রাসূলের অনুসারী, তারাই হচ্ছে আল্লাহর মান্যকারী, আল্লাহকে মেনে চলছে। যারা রাসূলের আনুগত্য করছে, রাসূলকে মেনে চলছে, তারা আল্লাহরই আনুগত্য করছে। এখন আমাদের মধ্যে রসুল নাই, কিন্তু রাসূলের কথা আমাদের কাছে মজুদ আছে। রাসূলের কথা মানেই হচ্ছে আল্লাহর বিধান। এই রাসূলকে আমরা কিভাবে মেনে চলব? রাসূল কি করেছে, রাসূল কিভাবে আল্লাহর বিধান মেনে চলেছে, কিভাবে আল্লাহর বিধান প্রচার করেছে, প্রকাশ করেছে, সেগুলি এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিধান এই কোরআনে পুস্তক আকারে রেখে দিয়েছেন আমাদের মাঝে। তিনি বলেছেন, আমি তো আমার রসুল এজন্যই প্রেরণ করেছি, যাতে করে আমার বিধান দিয়ে তাকে অনুসরণ করা হয়, তাকে মেনে চলা হয়। তাহলে এই কোরআনে, এই পুস্তকে, এই কিতাবে আছে রসুল কি বলেছে, রসুল কি মেনেছে, রসুল কি করেছে, এই কোরআনে আছে। রাসূল কাকে বলে, রাসূলের বাণীগুলি কি, সমস্ত কিছুই সংরক্ষিত হয়ে আছে, লিপিবদ্ধ হয়ে আছে পুস্তক আকারে। আর সেটি হয়েছে এই কোরআন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান। এই বিধান দিয়ে যারা বিধান দেয় না, তারা কাফের। এই বিধানের বাইরে যারা কথা বলে, তারা ফাসেক, তারা জালেম, যারা আবিষ্কার করে। দেখুন, রসুল যে নিজে থেকে কোনো কথা রচনা করে নাই, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। সূরা হাক্কার 44, 45, 46 নম্বর আয়াত। তাহলে রসুলের কথা মানেই হচ্ছে আল্লাহর রচিত বিধান, আল্লাহর প্রদত্ত বিধান, যে বিধান রসুলের কথার মাধ্যমে আমরা পেয়েছি, যে কথাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সব লোক দিয়ে লিপিবদ্ধ করে পুস্তক আকারে আমাদের মধ্যে রেখে দিয়েছে, যাদেরকে তিনি বলেছেন পুত পবিত্র উন্নত চরিত্রের সম্মানিত লিপিকারক। সূরা ৮০ নম্বর সূরার ১৫-১৬ নম্বর আয়াতে এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে এখন পরিষ্কার হয়েছে যে রসুল মানেই হচ্ছে আল্লাহর কাছ থেকে বিধান পেয়ে তিনি সেটা বলেছেন, মানুষের কাছে প্রকাশ করেছেন, সে সেটা প্রকাশ
করেছেন কিনা সেজন্য তার সামনে এবং পিছনে পাহারাদার নিযুক্ত করে রেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা জিনের ২৭ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। তো রাসূলের কাছ থেকে যে বিধান আমরা পেয়েছি সেটি আমরা মানুষের কাছে প্রচার করছি, সেজন্য আমরা হয়েছি রাসূলের অনুসারী। আর রাসূলও আল্লাহর কাছ থেকে বিধান পেয়ে মানুষের কাছে প্রকাশ করেছে আর সেটা মেনে চলেছে। তা আমরা এই বিধান প্রকাশ করছি এবং মেনে চলছি। এর বিকল্প কোনো বিধান যারা আবিষ্কার করে যদি আমরা করি, তাহলে আমরা হব হাদিস অস্বীকারী, রাসূলের বাণী অস্বীকারী, রাসূলের কথা অস্বীকারী। রাসূলের এই কথা, এই বাণী, এই বিধান, রাসূলের আনিত বিধান অর্থাৎ আল্লাহর বিধান, এটা পুস্তক আকারে লিপিবদ্ধ হয়ে আছে আমাদের মধ্যে। এই পুস্তকের মধ্যে, এই কোরআনের মধ্যে, এই বিধানের মধ্যে কোনো মিথ্যা প্রবেশ করতে পারে না, সামনের দিক থেকেও নয়, পিছন দিক থেকেও নয়। সূরা হামিম আর সাজদার ৪২ নম্বর আয়াত। তিনি এই বিধান নাজিল করেছেন রাসূলের মাধ্যমে এবং তিনি হেফাজতকারী স্বয়ং নিজে। সূরা হিজরের ৯ নম্বর আয়াত। রাসূল পরিষ্কার করেই বলে দিয়েছেন যে আমি শুধু ওহীর দ্বারাই তোমাদেরকে সতর্ক করছি, ওহীর দ্বারাই সতর্ক করছি। ওহী মানে হচ্ছে আল্লাহ যে বিধান তাকে বলতে বলেছেন সে বিধানেই তিনি বলেছেন। সে নিজে থেকে কোনো কথা বলেন নাই, আল্লাহ যা তাকে বলতে বলেছেন তিনি তাই বলেছেন। এই কোরআন সম্মানিত রাসূলের বাণী অর্থাৎ রাসূলের হাদিস। এই কোরআন সূরা হাক্কার ৪০ নম্বর আয়াত। এই হাদিসকে, রাসূলের কথাকে যারা রাসূলের রাসূলের নিজস্ব রচিত কথা হিসাবে আবিষ্কার করে, তারাই কাফের, তারা ফাসিক, তারা জালেম। কারণ এই কথা রাসূলের নয়, এই কথা হচ্ছে আল্লাহর প্রদত্ত বিধান। তিনি যা বলতে বলেছেন রাসূল তাই বলেছেন, আর সেজন্যই তিনি রাসূল। রাসূলের ব্যাপারে, রাসূলের নামে কোনো কথা বলতে হলে অবশ্যই সেই কথাটা পুস্তকে, এই কোরআনে লিপিবদ্ধ আছে, সেটাই বলতে হবে। এর বাইরে কোনো কথা বলা যাবে না। যদি বলতো, রাসূলও যদি বলতো সে নিজে থেকে কোনো কথা, তাহলে তার ডান হাত চেপে ধরে গলাটা কেটে ফেলা হতো। তাহলে যারা হাদিস মানে না, যারা রাসূলের কথা মানে না, তারাই নিজে থেকে কথা বানিয়ে বলে যে এটা রাসূল বলেছে। যে কথাটা এই কোরআনে নাই সে কথাটা রাসূলের নামে বলা মানেই হচ্ছে তারা আল্লাহর বিধানের সাথে নিজস্ব বিধান যোগ করতে চেষ্টা করছে, কিন্তু সেই বিধান তারা আলাদাভাবে উপস্থাপন করছে, কিন্তু এই কোরআনে সেই বিধান তারা প্রবেশ করাতে পারছে না, পারবেও না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলে দিয়েছে। তাদের এই বিধান, তাদের এই রচিত বিধান এই কোরআনে প্রবেশ করবে না, সামনের দিক থেকেও নয়, পিছন দিক থেকেও নয়। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।